কৃত্রিমভাবে তৈরির ৬৫ বছরেও ড্রেজিং হয়নি কাপ্তাই হ্রদ। ফলে ধীরে ধীরে ভরাট হয়ে হ্রদের বুক চিরে জেগে উঠছে ডুবোচর। পানি কমে যাওয়ায় ৬ উপজেলার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধের উপক্রম। ড্রেজিংয়ের প্রস্তাব বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়ে। প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে ডুবোচর। ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন। মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য আহরণ, পর্যটন, জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল কাপ্তাই বাঁধ। কিন্তু ৬৫ বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নাব্য। ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগতো আর কি, এখন প্রায় ৫ থেকে ৬ ঘন্টা লাগে। পানি শুকনার কারণে বিভিন্ন জায়গায় বাইরে যাইতেছে। ড্রেজিং করা হয়, মাটি যদি এখান থেকে একটু সরিয়ে ফেলা হয় তাহলে এই যাত্রাটা সহজ হবে। পানিপথে যাতায়াতের জন্য যদি পানিটাই না থাকে তাহলে তো আমাদের বিভিন্ন কষ্টের সাথে যুদ্ধ করতে হয়। তো আগে দেখা যাচ্ছে আমরা ১২০ টাকা বা ১৫০ টাকার মধ্যে চলে যেতে পারতাম সদরে, এখন মোটামুটি ৩০০ টাকার কাছাকাছি লেগে যায়। রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ৬ উপজেলার মানুষ চলাচল করে নৌপথে। হ্রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে। নদী ভরাট হয়ে গেছে, আজকে প্রায় ১০-১৫ বছর ধরে এভাবে যাচ্ছে। আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরকলে বাজে, বরকলের উপরে কলাবনিয়া বাজে, বাজি যায়। লঞ্চ পথের মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে, বিভিন্ন জায়গার মধ্যে লঞ্চ টিকে যায়। টলার বাইরে জায়গা, মানে পানি শুকানে টলার চালাইতে পারতাছি না। প্রতি বছর বিশেষ ড্রেজিং ও খননের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখে না। প্রস্তাব ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে। সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে। এই ড্রেজিং যাতে সুষ্ঠুভাবে হয় এবং সকল পয়েন্টে যাতে ড্রেজিং হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করছে। ৬৫ বছর আগে ১৯৬০ সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই হ্রদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ।